মা এখন বিশাল আকারে কাঁঠাল কাটতে বসে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। রান্নাঘর ঘুম থেকে উঠেই রান্নাঘরটা খোলার সাথে সাথে একটা দারুণ গন্ধ আমার নাকে এসে পৌঁছালো, কিন্তু গন্ধটা কিসের আমি কিছুই বুঝতে পারছি না। চারিদিকে খালি তাকাচ্ছি আর ভাবছি গন্ধটা কিসের। সত্যি এত সুন্দর একটা গন্ধ, দেখি খুঁজে পাই কি না। তো চলো এই থালাটা খুলে দেখি কি আছে এর নিচে। এটার নিচে তো আমলকি আছে। তো এদিকে দেখি কড়াইয়ের মধ্যে কি আছে। ও, এটা তো সেই মায়ের তৈরি কালকে সেই আমের আচারটা। দেখতে কি দারুণ হচ্ছে না বন্ধুরা? এটার থেকেই গন্ধটা ছাড়ছে, পুরো একটা আমের একটা আচার আচার গন্ধ। সিরিয়াসলি ফ্রেন্ডস, তোমাদের কি বলবো, এত সুন্দর গন্ধটা আমার মনে হচ্ছে এখনই একটা খেয়ে নিই। এই এখন সকাল সকাল কে আচার খায় বলো? হ্যালো বন্ধুরা, তো আমাদের এখানটা মানে এতটাই রোদ্দুর পড়ে এখন যে ছাদে যাওয়ারও প্রয়োজন হয় না। আর এই যে মায়ের তৈরি আমের আচারটা মা এখন বয়ামে ভরে দিয়েছে, কাঁচের বয়ামে। দেখো কি দারুণ লাগছে, তাই না? মানে এই আচারটা, মশলা আচারটা বেশিরভাগ মুড়ির সাথে, ভাতের সাথে খেতে এবং রুটির সাথে খেতেও কিন্তু দারুণ লাগে। আর এটা হচ্ছে আমসি আচার। আর এই আচারটা মা একদম প্রথমে বানিয়েছিল। দেখো পুরো দোকানের আচার মতন আমসি আচার হয়েছে। দেখো পুরো দোকানে যেরকম বাজারে যেমন আমসি আচার হয় ঠিক সেরকম হয়েছে। সবসময় বলি যে মা তোমার হাতের এত সুন্দর আচার আর এত সুন্দর দেখতে হয়, খেতেও দারুণ হয়, কিন্তু তো তুমি একটা কাজ করতে পারো, আচারের একটা দোকান খুলে ফেলো, খুব ভালো চলবে। মায়ের এই আচারের ভিডিওটাতে তোমরা আমাদেরকে এতটাই লাইক দিয়েছো, এতটা ভিউ দিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি চাই প্রত্যেকটা ভিডিওতে আমরা এরকমভাবে তোমাদের কাছ থেকে ভিউ চাইছি, লাইক চাইছি, কমেন্ট চাইছি। প্লিজ এইভাবে তোমরা দেখো আমার ভিডিও, লাইক করো, কমেন্ট করো, কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারো। আমি তোমাদেরকে খুশি খুশি উত্তর দেবো। আর তোমাদের প্রশ্নের উত্তর দিতে পারলে আমিও খুব খুশি হব, নিশ্চয়ই খুশি হব। আর কি বলো তো, আমার ভিডিও করার মানে এটা ইচ্ছেটাও আরও বাড়বে, কিন্তু তোমরা করো না বলে না, আমার ইচ্ছেটা কোথাও না কোথাও গিয়ে মনে হয় দূর কী করবো, কেউ কিছু রিপ্লাই করে না, কেউ দেখেই না। তবে এই আচারের ভিডিওটাতে তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করেছো বা দেখেছো, ভিউ হয়েছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে। তো আজকে এই মিক্সিটা নামিয়েছিলাম একটু মশলা করার জন্যে, সর্ষে বাটবো বলে। আর সর্ষে যত ছোট জিনিস না, বাটতে গেলে খুবই অসুবিধা হয়, আর জলের পরিমাণটা ঠিকঠাক না থাকলে বাটাও ঠিকঠাক হয় না। তো তার জন্য মিক্সিটা নোংরা হয়ে গেছে, পড়েছে এদিক ওদিক থেকে ছিটকে। তো তার জন্য আমি খুব ভালো করে মুছে নিচ্ছি, কারণ থেকে গেলে না দাগটা রয়েই যাবে, আর সাদা যেহেতু তো দেখতেও বাজে লাগে, তাই আমি মিক্সিটার কাছে ভালো করে মুছে নিচ্ছি। আর এদিকে আমার ছেলে দেখো পাশ থেকে মুখ ভেঙেই যাচ্ছে, কি করছে ও, ভিডিও করবে আমার সাথে এখন। তো আজকের মতন আমাদের রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে, খুব তাড়াতাড়ি রান্না করে নিয়েছি। আর যেহেতু গরম পড়ে গেছে তো তাই তাড়াতাড়ি এখন আমরা রান্নাটা করে নিই দুজনে মিলে। কাঁঠালের যা সাইজ, সেই তুলনায় ছুরির সাইজটা ছোট মনে হচ্ছে। লাস্টে দেখবে ছুরিটাই ভেঙে গেছে, কাঁঠাল আর কাটেনি। কি মনে হচ্ছে বন্ধুরা? তো বন্ধুরা, মা এখন আপ্রাণ চেষ্টা করছে কাঁঠালটাকে কাটার গায়ের জোর লাগিয়ে। আমি বলেই দিয়েছি ফার্স্টেই মাকে, আমার দ্বারাই হবে না, তুমিই করো। আর আজকে এই কাঁঠালটা কিন্তু বেশ ভালোই, বেশ নরম হয়ে গেছে, দুদিনের মধ্যেই কিন্তু বেশ ভালো নরম হয়ে গেল। আর বেশি দিন রাখা যাবে না, তাহলে কাঁঠাল না একটা টকসা ভাব হয়ে যাবে, তখন ঝাঁঝলো বা টকসা ভাব হয়ে যাবে, তখন তো আরোই খাওয়া যাবে না। আর কাঁঠাল একটু খাজা খাজা থাকবে, শক্ত থাকবে, তাতেই কিন্তু বেশি খেতে ভালো লাগে। আর দেখতেই পাচ্ছ এখন সবে বিকাল, আর মা একদমই না খালি হাতে বসতেই পারে না, মানে মা কাজ খোঁজে যে কি কাজ করব। তো মায়ের হঠাৎ করে মনে পড়লো যে আরে কাঁঠালটা তো আছে, আর এবং ওটা পেকেও গেছে, রাখা যাবে না, তাই এখন সেটা নিয়ে কাটতে বসে গেছে। আর আমাদের বাইরের ওয়েদারটা কিন্তু আজকে দারুণ, কারণ আগের দিনকেও বৃষ্টি হয়েছে আর আজকেও কিন্তু কন্টিনিউ ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে। আর তোমাদেরকে তো আগের ভিডিওতে আমি বলেইছিলাম যে যারা যারা কাঁঠাল খেতে ভালোবাসো তারা চলে এসো আমাদের বাড়িতে, যেদিনকে কাঁঠাল ভাঙা হবে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে খাবো। এখন ঝিমঝিম ঝিমঝিম বৃষ্টি পড়েই যাচ্ছে। ভাবছি কালকে যদি এই ধরনের বৃষ্টি পড়তে থাকে একটু বৃষ্টির ভিডিও করে নেবো, শর্টস ভিডিওগুলো। বাট দেখবে কালকেই আর বৃষ্টি হচ্ছে না, যেহেতু আমি বৃষ্টিতে ভিজে ভিডিও করবো বলেছি, শর্টস বানাবো ভেবেছি। কাদের কাদের বৃষ্টিতে ভিজতে ভালো লাগে বলো? কাদের বৃষ্টিতে ভিজতে ভালো লাগে অবশ্যই বলো। না বাবা, বেশি ভিজলে এক্ষুনি মাথায় যন্ত্রণা শুরু হয়ে যাবে, দরকার নেই। এখনো কাটার চলছে, পরিক্রম চলছে। মা বুঝতে পারছে না কোন দিক দিয়ে শুরু করবে, কোন দিক দিয়ে শেষ করবে, কোন দিক দিয়ে
হবে হবে হবে। বড় ছুরিটা দেবো? তো আগে গোড়াটা কেটে বের করতে হয়, তো মা এখন সেটারই চেষ্টা করছে, গোড়াটা কেটে বের করার, তাহলে পুরো জিনিসটা ছাড়িয়ে যাবে। তো মা এখন গায়ের জোরে কাজটা করছে। হবে হবে হবে, এই হয়েছে। হ্যাঁ তো মা এখন এই গামলার মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছে, নাহলে আটা লেগে যাবে, আটা লাগলে সাথে খুব অসুবিধা হয়ে যাবে। লাগিয়ে নিয়েছে। চলো, এই ফার্স্ট কোয়া, দেখতেই পাচ্ছ কোয়াগুলো সাইজ। সেকেন্ড কোয়া হলো। বাপরে বাপ, এই কাঁঠালের গন্ধ পুরো একদম আজকে ঘর মোমো করবে। এবার চললো কিছুদিন। হ্যাঁ কালকে আসবে মামনি, কাল আসবে। বলছে মা খুব বৃষ্টি হচ্ছে এখানে, আজকে যেতে পারবো না, কালকে দেখি কখন যাই। আমি কাটালে যদি ছাড়াতে চাও তাহলে আজকে আসতে হবে। বলছে না আমার বৃষ্টি হচ্ছে, বাজ পড়ছে গরম ধারণ করে। তাই তো সব জায়গায় হচ্ছে, দুদিন ধরেই বৃষ্টি হচ্ছে। শক্ত, হ্যাঁ এখন দেখলাম গলে গেল, এবার তাহলে কি করে রাখা যায় বলো? ঠিক আছে, আসবে নিয়ে যাবে এমনি। বলে ফ্রিজে ভরে রাখো, মানে গিয়ে নিয়ে আসবে। আর সৌরভকে খুললাম, সৌরভ এটা তোলেনি। আচ্ছা, আমার তো কাঁঠালের গন্ধটা শুকলে না কেমন গা গোলায়। তোমাদের ভালো লাগে না খারাপ লাগে অবশ্যই জানিও। কাঁঠালের গন্ধ অনেকের আবার ভালো লাগে। তবে মা এটা ক কেজি হবে বল মনে হচ্ছে? 15-20 কিলো তো হবে। আচ্ছা, তো আমরা তো গেস করছি এটা 15-20 কিলো হবে। তো চলো, মা এটা ছাড়াতে থাকুক, ততক্ষণ আমি একটু অন্যদিকে কাজ করে নিই কিছু, তারপর আবার তোমাদেরকে দেখাবো। দাগ হয়ে গেছে নাকি? এটা ছুরি দিয়ে ওখানটা এ করে নাও, আটকে গেছে তো। তবে এই কাঁঠাল এত বড় খোলা, খোলা নিশ্চয়ই অনেকটাই বেরোচ্ছে, বুঝতেই পারছো। তো খোলাটা কোথায় ফেলবো, কারণ আমাদের ময়লাওয়ালা যে কাকু আছে উনি কাল সকালে আসবেন, রাতে তো আর আসছেন না। তো এটা আমাদেরকে ডাস্টবিনে রাখতে হবে ভরে। তো এত বড় খোলা ঘরে রাখলে অবস্থা খারাপ। কুয়াগুলো দেখো খালি বন্ধুরা, কি বিশাল বিশাল কুয়া দেখতে পাচ্ছ, মানে যেমন কাঁঠালের সাইজ সেরকম কুয়াগুলোর সাইজও। মানে দানাগুলো তাহলে কতটা বড় হবে। তো চলো আমি একটুখানি জাস্ট টেস্ট করে দেখি কাঁঠালটা মিষ্টি কি না। এই যে এইটুকু এই যে ভেঙে নিয়েছি আমি, কারণ আমি অত বেশি খেতে পারি না, খেলেও পরেই খাবো, কারণ আজকে একটু বেলা করে ভাত খাওয়া হয়ে গেছিলো তো পেটটা ভার হয়ে আছে, তো এটুকুই খাই। সিরিয়াসলি দারুণ মিষ্টি, মানে কচকচেও আছে আবার মিষ্টিও আছে। এটা যদি কালকে ভাঙা হতো তাহলে পুরো নরম হয়ে যেত, এই কচকচে ভাবটা থাকতোই না। এমনি গাছ পাকা কাঁঠাল, মানে কোনো কার্বাইড ফার্বাইড কিছু দেওয়া না। ওই যেখানে আমার বড় চলে এসছে, ও এখন এই যে এগুলো খাচ্ছে, খোলগুলো, ছালগুলো, তাই তো? এটাকে কি বলে, ছাল বলে তো? ছাল দিয়ে খাচ্ছে, ছালগুলো বেশ খেতে ভালো লাগে, মিষ্টি তো। কেমন লাগলো? আর টকের করছে কেন? তো টক খেলে মানে করে, টক না খেয়ে করছে, ভাবো। সত্যি কাঁঠাল এমন একটা জিনিস যারা পছন্দ করে তারা সবইতেই খায়, ভাত, রুটি, মুড়ি সবইতেই খায়।
এটা তবে আজকেই কিন্তু সবাইকে মোটামুটি দিয়ে দিতে হবে, নাহলে কাঁঠাল বেশি দিন রাখাও যাবে না। আর এত আমরা রাখবোই বা কোথায়, ফ্রিজে কতবার রাখবো, ফ্রিজেও গন্ধ হয়ে যাবে পুরো। সব পাড়া প্রতিবেশী সবাইকে মোটামুটি দিতে হয়, প্রত্যেক বছরই আমরা দিই। তো আজকেও মা যখন ভাঙছে তো দেওয়া তো হবেই। এটা বেশি না, তুমি যদি 4-5টা খেয়ে নাও পুরো পেট ভরে যাবে। হ্যাঁ সেরকম প্রতিবার তো খাওয়া একটা দিলে কিন্তু পেটে যাচ্ছে, গরমই পেটে যাচ্ছে। ভালো টেস্টটাও ভালো। আমাদের এক গামলা ভরে গেছে, পুরো এক গামলা ভরে গেছে কিন্তু। খালি গিয়ে পিগলুর ঘরে দেয়া আর বরকা দিবি দেখবেন। মা যেহেতু অত সুন্দর একটা কাঁঠাল ভাঙছিল আর খেতেও সুন্দর বলে দুটো কাঁঠাল তো খেয়ে নিলাম। খাওয়ার পর থেকে আমার পেটটা কিনকিন করে ব্যথা করছে, কারণ আমার পেটে একদমই সয় না, সহ্য হয় না যাকে বলে। তো যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর তোমাদের কিন্তু লাইক বা কমেন্টের আশায় আমি কিন্তু থাকবো। তো আর যারা আমাকে এখনও অবধি সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা, তারা আমার চটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। এই ছোট বন্ধুটার হাতে হাত বাড়িয়ে দেওয়া হাতদিকে। আর এই যে আমার ছেলেকে এখন পড়াতে বসেছি আমি, তো এখন ওকে পড়াবো, পড়িয়ে উঠে আবার রান্নাও করতে হবে। আজকে রান্না করা হয়নি, অ্যাকচুয়ালি সকালের ভাত আছে, তো ভাবছি ভাতের সাথে আর কি করা যায় যাতে খেতে পারবো আমরা। তো এখন যেহেতু গরম, তো মানে রুটি একটু কমই খাওয়া হচ্ছে, ভাতটাই খাওয়া হচ্ছে। তো চলো, গুড নাইট, টাটা।